মধ্যাহ্নকালে গৌরহরি শ্রী মাধুর্যময় ভবন ভোলানো মূর্তিখানা দর্শন করে অপর কোন এক নাগরিককে ডেকে ডেকে বলছে, নাগরিক শোন শোন, কি বলবো আমার মরম কথা, কি বলবো আমার সেই ভজনের কথা। মরমেরে আজ আমি নবদ্বীপের মাঝে গিয়ে এক সোনা রূপের মানুষ রূপে আমি নয়ন দিয়ে না কিরূপ জানি হেমন ছয় অতি গোড়া আমি দর্শন করলাম। হেম হেম শব্দের অর্থ সোনা বাবা, তাই যে সোনা অলঙ্কার তৈরি করি এই জাগতিক জগতে আমরা এই অঙ্গে সোনা পরিধান করে থাকি মাথায়। সোনা এই অঙ্গে পরিধান করলে জীবের মানে অহংকার বৃদ্ধি হয় বাবা। সোনা অঙ্গে পরিধান করলে জীবের মানে অহংকার বৃদ্ধি হয়। কিন্তু নাগরীরে আমি নবদ্বীপের মাঝে গিয়ে যেই সোনা আমি দর্শন করে এলাম, ওই সোনা এই জগতে যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী এই হৃদয়ের মাঝে ওই সোনাটাকে যদি ধারণ করে রাখতে পারে তার মান অভিমান বাড়ে না। যদি কোনো সদ্গুরুর কৃপা হয় এই হৃদয় মন্দিরে প্রেম ভক্তির আরও দ্বিগুণ বেড়ে যায়। যদি কোনো সাধুগুরু বৈষ্ণবগণের কৃপা হয় নিতাই গৌর হরি। কিন্তু দেখুন সোনা তো আর এমনি এমনি অলঙ্কার তৈরি হয় না বাবা, তাই না? সোনা কি এমনি এমনি অলঙ্কার তৈরি হয়? সোনায় যখন একটুখানি সোহাগা মিশ্রিত করে অনলে যখন তাপ দেয় তখন এই জাগতিক জগতের সোনাগুলো গলে যায়। এই জগতের সোহাগায় যেমন সোনা গলে যায় তদ্র আমার গৌর সোনাও গলে যায়। তবে কোন সোহাগায় যদি আপনাদের মধ্যে কোনো ভক্তি প্রেম ভক্তির সোহাগার পরশ পায়, ওই ভক্তির প্রেম ভক্তির সোহাগার পরশে আমার গৌর সোনাও গলে যাবে। তবে দেখুন এই জাগতিক সংসারে দেখবে যাদের অনেক অনেক অর্থ আছে বাবা, ধন সম্পদ আছে, আর এই জাগতিক জগতে ধন সম্পদে অনেক কিছুই তো কিনতে পারে বাবা, তাই না? কিন্তু কেউ কি ইচ্ছা করলে এই জগতের ধন সম্পদ দিয়ে কেউ কি আমার ভগবানকে কিনতে পারে বাবা? আমার ভগবানকে তো কেনা যায় না। তবে ভগবানকেও কেনা যায়, তবে কি দিয়ে? ভক্তির ভক্তি আর দুটি নয়ন জলে কাঁদে। কেননা ভগবানও বললেন এই জগতে আমি সব কিছুই সইতে পারি, কিন্তু কখনো আমি কোনো ভক্তের নয়নের জল আমি সইতে পারি না। যদি ভক্তমাই ডাকার মতো ডাকিতে পারে, কাদার মতো যদি কাঁদিতে পারে, আমি সেই ভক্তির ডাকে দূরে থাকতে পারি। কেননা এই জগৎ সংসারে ভক্ত আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু। ভক্ত কৃপা করে নাম লিখেছে আমার মানসা। ভক্ত আমার প্রেমের ডুরি, যেদিক ঘোড়ায় ভক্ত আমি সেদিকেই ঘুরি। আর ভক্ত দিলে ভগবান খায়, আর না দিলে ভগবান আমার বাসে যায়। দেখুন এই জাগতিক জগতে যারা প্রকৃতি ভক্ত হয়, যারাই আমার গোবিন্দ ভালোবাসা মানুষ, তাদের সুখ হলো ভগবানের কাছে বাবা, আর ভগবানের সুখ হলো ভক্তের কাছে। তাই নাগরীরই ওই গৌরূপ আমি দর্শন করেছিলাম নবদ্বীপের মাঝে। শুধু তাই নয়, ওই রূপ দর্শন করে আমার মনে হয়েছিল কি জানিস, যেন পীড়িতের মরতি গিয়ে রূপ ধারা ওরে ওই
প্রীতির মূরতি ধরে ছেড়ে উন্নতি নাশ করিবে বলে প্রীতির মূরতি ধরে ছেড়ে মূর্তিটা কি একটি হলো রূপ আর একটি হলো আত্মার স্বরূপ বাবা। তাহলে কিসের রূপ? এই যে দেখুন আমাদের এক একজনের এক একটা রূপ আছে না, তাই না? এক একজনের এক একটা আমাদের রূপ আছে বাবা। এই দেহের রূপ একদিন আগুনে পুড়ে ছাই হয়ে যাবে বাবা, মাটির সঙ্গে মিশে যাবে, নষ্ট হয়ে যাবে। দেহের যে একটা আত্মার স্বরূপ আছে, এই আত্মার স্বরূপ কখনো বিনষ্ট হয়? হ্যাঁ, বিনষ্ট আছে বাবা আত্মা। তাই তো ভগবান বলেন, হে জীব, ছড়াটা জনমতে বলে গেলে এই যে গাড়ি আমার, বাড়ি আমার, স্ত্রী আমার, পুত্র আমার, বন্ধু আমার, বান্ধব আমার, এই সংসারে যা কিছু আছে সবই তো আমার। হে জীব, একদিন ভাবনা করে দেখলে না, এই সংসারে যা কিছু আছে সবই আমার। হে জীব, এই সংসারে আমি কা, আমার দুঃখ কেন? এই দুঃখ আমার কি হয়? এই সংসারে আমি কে? এই সংসারে সবাই ভগবানের আমরা সবাই ভগবান দাসত্ব করতে এসেছি। তখন ভগবানের চরণে দাসত্বের কথা ভুলে যায়, তখনই কষ্ট হয়, যন্ত্রণা হয়। আবার ভগবানের চরণে দাস মনে করে ভগবানের সবকিছু সঁপে দিয়ে আবার কিন্তু জীবনে আনন্দ ফিরে আসে। আনন্দের মাঝেই তো আনন্দ হয় বাবা। নিরানন্দের মাঝে কি কখনো আনন্দ আস্বাদন হয়? তাহলে এই জগতে আমার কোনো এই জগতে আমার একমাত্র আপন হলো আমার ভগবানের। যাদের তুমি আপন আপন ভেবে বসে আছো, তারা তো কেউ তো তোমার নয়। যেই আমাদের নাম ধরে ওই গোবিন্দের যেই দিন বাঁশি বেজে উঠিবে, সেদিন তো আপন বলিতে আমাদের সঙ্গে কেউ যাবে না। সেদিন যদি আপন বলিতে হয় একমাত্র আমার প্রাণ গোবিন্দ হবে। তাই এখনো সময় আছে, যে দিনগুলোর কথা বলে গেছো মনে নাই, ওই দিনটির কথা বাঁচি স্বর্ণমুখীর যে দিনগুলো আছে ওই দিনটির কথা স্মরণ করে
ভগবানের চরণে কেঁদে কেঁদে বলে, হে গৌর হরি, জগতে আমি কিছু বলতে পারি বা না পারি, কিন্তু প্রভু গো আমার সদয় মহা কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। সদাই কৃষ্ণ বলে নিতাই গৌর হরি বল, হরি বল। আমায় সুখে রাখো সুখে রাখো মা, আমায় দুঃখে রাখো। সদাই কৃষ্ণ বলে আমি ডাকিতে পারি।